আমাদের গ্রামের মেয়ের ইজ্জত নষ্ট করা। আমার মেয়েকে রক্ষিতা বানিয়ে রাখা। হ্যাঁ, বাজে কথা বলবেন না একদম। ভুলে যাবেন না যে এই দেশে আইন পুলিশ আছে কিন্তু। জানি আজই তুমি পুলিশের নালিশ ঠুকে এসেছো, তাই তো? হ্যাঁ, এখন দেখি পুলিশ তোমাকে কি করে বাঁচায়। এর জন্য উপযুক্ত শাস্তি পাবেন আপনারা। মরতে আমি ভয় পাই না, কিন্তু আমার গায়ে যদি একটা আঁচড়ও পড়ে আপনাদের এখানে আগুন লেগে যাবে। আগুন, সেই আগুন লাগানোর লোক আছে, এটা ভুলে যাবেন না। বড় কথা বলছে, একটা কথা বলবি না। চুপ। কে আগুন লাগাবে এখানে? হ্যাঁ, ভয় দেখাচ্ছে আগুন লাগাবে। কে আগুন লাগাবে এখানে? হ্যাঁ, কেউ আগুন লাগাতে আসবে না। আমার মেয়েটাকে নিয়ে গিয়ে বাড়িতে রেখেছিস, হ্যাঁ, রক্ষিতা বানিয়ে রেখেছিস। আমার মেয়েটা বিয়ে ভেঙেছিস। ওই রকম ছোট্ট সরল মেয়েটা আমার মুখ পুড়িয়েছিস। সবার সামনে এখানে দাঁড়িয়ে বড় বড় কথা বলছিস। হ্যাঁ, এখন তো তোর খেলা শুরু। তারপর তোর ওই দোসর আছে না, রঞ্জা পিসি। এরপর তো তোর রঞ্জা পিসির পালা। অনেক বড় যদি রঞ্জা পিসির নামটা আপনার মুখে শুনে আমি আপনার জিভ টেনে ছেড়ে ফেলবো। একদম বলে দিলাম। হ্যাঁ, আপনার মতন একটা লোকের মেয়ের সামনে হতে পারে এটা আমি ভাবতে পারি না। খবরদার, অনেক কথা হয়েছে, আর একটাও কথা না। আমার মেয়েটাকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে গেছিস তোর বাড়িতে। হ্যাঁ, এখন তোকে নিয়ে কোথায় যাই দেখ। এই চল, নিয়ে চল ওকে। কোথায় নিয়ে যাবে আমাকে? কোথায় নিয়ে যাবে আমাকে? কোথায় যাবি এখন বুঝবি। কোথায় যাবি? আমার মেয়েটাকে বাড়িতে নিয়ে গিয়ে তুলে রেখেছিস। হ্যাঁ, মেয়েটা বিয়ে ভেঙেছিস, জীবনটা নষ্ট করেছিস, তার দাম তোকে দিতে হবে না। এই চল, চল ওকে। না, আমি যাবো না। কোথাও যাবো না। কোথায় যাবি? যেতে বাধ্য তুই। ওকে চাইন দোলা কর। ও যদি নিজে না যেতে চায়, ওকে পাঁজা কোলা করে নিয়ে চল। আমাকে মেরে আপনাদের কোনো লাভ হবে না, বরং আপনারা নিজেদের বেশি ক্ষতি করবেন। আর আপনাকেও বলছি, আমার যদি কিছু হয়, যে সব থেকে বেশি কষ্ট পাবে সে হলো আপনার মেয়ে। দেখুন হুজুর, সবার সামনে আমার মেয়ের চরিত্র নিয়ে কিরকম কথা বলছে। হ্যাঁ, চরিত্র তো ওই একটাই মানে বোঝেন আপনি, আর তো কিছু বোঝেন না। হলে এই কথাটা এখন বলতেন না আপনি। আমাকে ছেড়ে দিন বলছি, ছেড়ে দিন। সামনে খুব ভালো করে জানে আমি এখানে এসেছি। আর আমার যদি কিছু হয়, আমি যদি সুস্থ মতন বাড়ি না পৌঁছাই, আপনাদের উপর যেই চাপটা পড়বে না, আপনারা সেটা নিতে পারবেন না। আমি কিন্তু এখানে বিনা তৈরিতে আসিনি। পুলিশে আমি কথা বলে এসেছি। কলকাতাতে আমি সব বড় বড় কর্তাদের সাথে কথা বলে তবেই এখানে এসেছি আমি। তুই আমাদের পুলিশ কর্তা দেখাচ্ছিস? ওসব পুলিশের পাত্তা বার্তা এখানে চলবে না। কোনো পাত্তা আমরা মানি না। চল ওখানে, চল। ওকে আর একটা কথা বলার সুযোগ দেওয়া যাবে না। এতদিন বাদে আমি ওকে পেয়েছি বাঘে। ওকে জীবন দিয়ে শিক্ষা দিতে হয়। আমাদের ধর্মের মেয়ে সর্বনাশ করলে কি হয় তার ফল তোকে জীবন দিয়ে বুঝিয়ে দিতে হবে। আমার মেয়েকে দোজখের পথে যে পাঠিয়েছে, তাকে আমি দোজখের পথে না পাঠিয়ে ছাড়বো না। কিছুতেই ছাড়বো না। তোর নদীর ভাই, ও পারে নিয়ে চল। শান্ত হও রোহিণী, কেঁদো না, নিজেকে ঠান্ডা করো, শান্ত রাখো। পারছি না আন্টি, আমি সত্যি পারছি না। তুমি বিশ্বাস করো, আমার যে আর মনটা মানছে না গো। তুমি পারছো, তাকাও তো নিজের দিকে। তুমি পারছো নিজের মনটা শক্ত করতে। করে বুঝবো এই মেয়ে আমার ছেলের এত বড় সর্বনাশ করবে? আল্লাহ, আমি জস্তার জীবন থেকে সারা জীবনের মতো চলে যাব। শুধু ওকে বাঁচিয়ে দাও আল্লাহ, শুধু ওকে বাঁচিয়ে দাও। এই যন্ত্রণা যে আমি আর সহ্য করতে পারবো না। এই পৃথিবীতে আমি আছি আর জস্তা নেই। না না, নেই, হতে পারে না আল্লাহ, হতে পারে না। আমি তো কোনোদিন তোমায় অসম্মান করিনি। আমি কোনোদিন জ্ঞানত কোনো অন্যায় করিনি। তুমি আমাকে এত বড় শাস্তি দিও না আল্লাহ। তারপরেও যদি তোমার মনে হয় জজদার কাছে থাকা তুমি মানবে না, আমি চলে যাব। আমি কথা দিচ্ছি, আমি চলে যাব। চুপ করে বসে আছে আবার। আমার ছেলে যদি কোনো ক্ষতি হয় না, আমি তোমার 1000 রকমের ক্ষতি করবো, আমি বলে দিলাম।
তোমার ডাক্তারি পড়া, সমাজে মাথা উঁচু করে ঘুরে বেড়ানো, সব সব শেষ করে দেবো আমি। আমি একটা জিনিস কিচ্ছু বুঝতে পারছি না, তুমি আমাদের সঙ্গে এটা কি করে করলে? কি করে করলে তুমি আমাদের সঙ্গে এটা? আচ্ছা, এই কথাগুলো তো বহুবার বলা হয়েছে, এক কথা বারবার বলে কি লাভ? এসব বললে তো যশ ফিরে আসবে না। প্লিজ তোমরা চুপ করো, ওকে গাড়ি চালাতে দাও। আর দেখো, দয়া করে কান্নাকাটি করো না তোমরা। তোমার মনে হচ্ছে না যশের কোনো সর্বনাশ হতে চলেছে? ওখান থেকে আদৌ মনে হচ্ছে না তোমার? আমি সবসময় শেষ পর্যন্ত বিশ্বাস রাখতে ভালোবাসি। আমি সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করি। আমি বিশ্বাস করি যশ আবার ঠিক ফিরে আসবে, যশ ঠিক বেঁচে থাকবে। এমন কোনো ক্ষতি কেউ করতে পারবে না ওর, যাতে করে ওর সঙ্গে আমাদের আর কখনো দেখা হবে না। কেউ এমন ক্ষতি করতে পারবে না ওর। হ্যাঁ, দেখা হবে তো, দেখা হবে তো, মৃত্যুর পরে দেখা হওয়া তো, দেখা হওয়া। প্লিজ, মৃতদের সাথে দেখা হওয়া তো, দেখা হওয়া। রোহিণী, তুমি আর আমাকে ধমকাবে না আঙ্কেল, তুমি আর ধমকাবে না। আমার চরম সর্বনাশ হয়ে গেছে, কেউ না জানুক, আমি তো জানি। এই সর্বনাশের হাত থেকে কেউ আমাকে আর রক্ষা করতে পারবে না, কেউ না। এই মেয়েটা চেয়েছিল, এই মেয়েটা চেয়েছিল তো আমার সব থেকে বড় সর্বনাশটা হোক। ও চেয়েছে, আর সেই সর্বনাশটা তো হয়েছে ফাইনালি। ওর জন্য যশকে আজ পৃথিবী থেকে চলে যেতে হয়েছে, ওর জন্য। ওকে আমি ক্ষমা করতে পারবো না কখনো, ওকে আমি কখনো ক্ষমা করতে পারবো না। তাড়াতাড়ি করো গো, ওর আগে কাজটা শেষ করতে হবে তো। বুঝলে রবিউল, আমাদের মেয়ের যেমন অপমান করেছে, আমাদের মেয়ের যেমন ক্ষতি করেছে, তার সমস্ত দাম ওকে দিতে হবে। আর আমাদের বিশ্বাস, একটা মেয়ের চরিত্র হারানো আর মরে যাওয়া একই কথা। শুধু কি সে মরে যায়, পরিবারের সকলকে মেরে দিয়ে মরে যায়। আজ আমি আর মাথা উঁচু করে বাঁচতে পারবো না, তাই না? কারোর চোখে চোখ রেখে কথা বলতে পারবো না। সবাই বলবে ওই যে ওই যে ওই যে ওই যে ওর মেয়ে কলকাতায় একটা বাড়িতে রক্ষিতা হয়ে থাকে, রক্ষিতা। একটা ছেলে এসে ওর মেয়ের বিয়ে ভেঙে দিয়ে গাড়ি করে চোখের সামনে দিয়ে তুলে করে নিয়ে চলে গেছে। আজ তার জবাব। আজ তার জবাব। আল্লাহ আমাকে এই দিনটা দিয়েছে আজ। এই দিনটার জন্য না আমি বহুদিন ধরে অপেক্ষা করে বসেছিলাম, বহুদিন। আজ এই দিনটা আমাকে দিয়েছে আল্লাহ। ভাবি, ভাবি আমি বুঝতে পারছি না কি করব, কি করি বলো তো ভাবি। এই তো শবনম ঘন্টাখানেক আগে ফোন করে বলল যশ এখনো ফেরেনি। তাহলে চূড়ান্ত সর্বনাশটা কি হয়েই গেল এই গ্রাম থেকেই? আমি একবার বেরোবো রঞ্জাপা। এই রাত্রিবেলা তুমি কোথায় বেরোবে? না মানে আমি একবার দেখবো যে আমার মানুষটা ঘরে আছে কিনা। খবরদার ভাবি, তুমি কোথাও যাবে না।
তোমাকে দেখলে ওরা মেরে ফেলে দেবে তোমাকে দেখলে ভাবি। তার থেকে বরং আমরা শক্ত হয়ে বুক বেঁধে অপেক্ষা করব ভোরের আলো ফোটা পর্যন্ত। কিন্তু ততক্ষণে যদি সর্বনাশটা ঘটে যায়? ভাবি, হ্যাঁ রঞ্জাপা, ওই মানুষটাকে একদম বিশ্বাস করি না, ও পারে না, কিচ্ছু নেই। কিন্তু আমরা তো ওকে গ্রামের শেষ মাথা অবধি ছেড়ে দিয়ে এলাম। না না রঞ্জাপা, তুমি ভেবে দেখো যে সামনে একটা ব্রিজ ছিল, সেই ব্রিজটা পেরোলেই কিন্তু বড় রাস্তা, তার আগে পর্যন্ত কিন্তু গ্রাম। আমরা কিন্তু তার আগে থেকেই চলে এসেছিলাম। কিন্তু হোক না সন্ধে, হোক, তাহলে সকলের চোখের সামনে থেকে ওকে তুলে নিতে পারে নাকি? তখন কটা লোককে যাতায়াত করতে দেখেছো বলো তো? কটা লোককে দেখেছি আমরা? এমন করে বলো না ভাবি, আমার খুব ভয় করছে, আমার আমার সাংঘাতিক ভয় করছে ভাবি। ভয় পেয়ে ঘরে বসে থাকলে তো চলবে না রঞ্জা আপা। দেখো, যে মানুষটা আমার মেয়েটার প্রাণ বাঁচিয়েছে, তাকে আশ্রয় দিয়েছে, তার যদি কোনো ক্ষতি হয়ে যায় আমি তো নিজের মুখের দিকে তাকাতে পারবো না রঞ্জা আপা। না হয় শবনমের আব্বু আমাকে দেখলে এফোর ওপর করে দেবে, আমাকে মারধর করবে, আমাকে গলা টিপে মেরেও ফেলবে। তবু তবু তো জানবে যে যশের কিছু হয়নি, যশ ভালো আছে। আমাকে একটাবার যেতে দাও রঞ্জা আপা, আমি শুধু একবার গিয়ে দেখে আসবো যে লোকটা বাড়িতে আছে কিনা। যদি লোকটা বাড়িতে থাকে তাহলে জানবো যে কোনো বিপদ হয়নি, আর যদি লোকটা বাড়িতে না থাকে তাহলে কিন্তু জানতে হবে যে সাংঘাতিক বিপদ ঘটে গেছে। আমাকে বাধা দিও না রঞ্জা, আমাকে যেতে দাও। ভাবি, আমি কাউকে কিচ্ছু বলিনি কাউকে। শবনম যে আমাকে ফোন করেছিল আমি বলিনি, বৌদি যে আমাকে ফোন করে এত কথা শুনিয়েছে আমি সেটাও বলিনি। আমার প্রত্যেকটা মুহূর্তে মনে হয়েছে যশ ফিরে যাবে, যশ বাড়ি ফিরে যাবে। কিন্তু শবনম যখন ঘন্টাখানেক আগে ফোন করে বলল যে যশ এখনো ফেরেনি, আমার ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে ভাবি। বড়দের আর কত টেনশন দেবো বলো তো, কত টেনশন দেবো? আর ওরা তো আমাকেই কথা শোনাবে না। আমার কথা শুনতে কোনো আপত্তি নেই, আমি সব কথা শুনতে রাজি আছি, কিন্তু তাতে তো যশ বাড়ি ফিরবে না বললো। সেই জন্যই তো বলছি রঞ্জা আপা, আমাকে যেতে দাও। আমিও যাবো তাহলে, চলো তুমি আমি একসাথে দুজনে মিলে যাই ওখানে। তুমি খেপেছো নাকি বলো? শবনমের আব্বু আমাকে দেখে যদিও বা ছেড়ে দেয়, তোমাকে দেখলে ছাড়বে ভেবেছো? একদম ছাড়বে না। ওর মাথায় এখন সর্বনাশের ভূত চেপেছে। যদি ও দলবল ডেকে তোমাকে তাদের হাতে তুলে দেয় তাহলে তাহলে কি হবে? আমি ওকে না এখন আর এক বিন্দু বিশ্বাস করি না। তুমি থাকো, আমি যাচ্ছি। ভাবি, ও ভাবি, এই বিপদের মধ্যে আমি তোমাকে কিছুতেই একা ছাড়বো না। আমি তোমাকে একা ছাড়তে পারি না এই বিপদের মধ্যে। তুমি আমাকে একা ছাড়তে চাইছো না, কিন্তু ওই যশ তো এই বিপদের মধ্যেই একা রয়েছে। এতক্ষণ হয়তো ওর কোনো বিপদ ঘটেও গেছে। না ভাবি, এরকমও তো হতে পারে বলো, এরকমও তো হতে পারে যে ওর রাস্তায় আটকে গেছে, রাস্তায় ওর গাড়ি খারাপ হয়ে গেছে। তুমি এসব কথা ভেবে নিজের মনকে সান্ত্বনা দিচ্ছ। একটা সত্যি কথা বলো তো, সত্যি সত্যি তুমি সান্ত্বনা পাচ্ছ? আচ্ছা, যদি কোনো রাস্তায় বিপদ ঘটে বা ওর গাড়ি খারাপ হয়ে যায় তাহলে একটা ফোন করবে না? ফোনটা বন্ধ করে রেখে দেবে? ফোন করতে পারছে না কারণ ফোনে চার্জ নেই। ওর ফোনে চার্জ নেই, আর চার্জ না থাকলে তো ফোন চলে না। ফোন তো চলে না, সেই জন্যই ও ফোন করতে পারছে না। তাহলেও তো যেমন ভাবে হোক ঘরে তো একটা খবর দেবে বলো, একটা তো ফোন করবে। সারা রাত গাড়ি নিয়ে তার রাস্তায় বসে থাকবে না। রঞ্জাপা, আমার মনটা মানছে না, তুমি আমাকে যেতে দাও। আচ্ছা, আমি তোমাকে কথা দিচ্ছি, দেখো আমি শবনমের আব্বুর চোখের সামনে আসবো না। আমি না একবার কোনোভাবে, যে কোনোভাবে হোক, আমি শুধু একবার বাড়ি থেকে দেখে আসবো যে দরজাটা ভেতর থেকে বন্ধ না বাইরে থেকে। ভাবি, দরজাটা যদি বাইরে থেকে বন্ধ থাকে তাহলে? একটা কথা বলবো সবাইকে, আমরা যারা এই কাজটা করতে এসেছি এখানে তাদেরকে খুব সাবধান থাকতে হবে যেন এই কাজটার কথা কোনোদিনও কখনো কারোর মুখ থেকে বের না হয়। একটা জ্যান্ত ছেলেকে হাপিস করে দেব। একটা জ্যান্ত ছেলেকে হাপিস করে দেব।
তার পরিবারের লোক খোঁজ খবর নেবে না সেটা তো হয় না। তন্ন করে খুঁজবে, থানা পুলিশ করবে। হ্যাঁ, আমাদের পেলে তো ছেড়ে দেবে না। ক্ষমতা আছে, টাকা আছে, চাপ সৃষ্টি করবে, কিন্তু কেউ আমরা চাপের মুখে নত স্বীকার করব না। এই কথাগুলো জানার পর যদি আপনাদের এখান থেকে চলে যেতে ইচ্ছে করে আপনারা যেতে পারেন, আমার কোনো অসুবিধা নেই। আমি এখানে যে কাজটা করতে এসেছি সেটা আমি করে তারপরে যাব। আমি একাই থাকবো এখানে, তাতে যদি আমার হাজত বাস হয়, আমার ফাঁসি হয়, কোনো অসুবিধা নেই। আমার মেয়ের সম্মান রক্ষার্থে, আমার ধর্মের স্বার্থে, আমার যেটা ন্যায্য, যেটা উচিত, সেটা করব। কোনো অন্যায়কে আমি মেনে নেব না। রবিউলকে টাকা দিয়ে কেনা যায় না, এটার প্রমাণ আমি দিয়ে যাব। দেখো দেখো, তোমার মেয়ের যে সর্বনাশ হয়েছে সে তো আমাদেরও সর্বনাশ। হ্যাঁ দেখো, মেয়ে তোমার হতে পারে, কিন্তু ধর্ম ধর্ম আমাদের। আর আমাদের ধর্মের কারোর উপরে যেভাবে অত্যাচার হয়েছে, অনাচার হয়েছে, তাকে তো আমরা ছেড়ে দেবো না, কিছুতেই না। তোমার সঙ্গে আমার আর দেখা হলো না শবনম। সত্যি আমাকে এখানে এসে প্রাণ দিতে হচ্ছে, তবু আমার মনে এখনো পর্যন্ত একটা কি সান্ত্বনা জানো? আমার মনে হচ্ছে আমি ভালোবাসার জন্য প্রাণ দিচ্ছি। আমাদের ভালোবাসার কথা লেখা হয়ে থাকবে। শুধু যাওয়ার আগে একবার যদি তোমাকে দেখে যেতে পারতাম, একবার। জানি জানি সেই উপায়ও নেই। তুমি নিশ্চয়ই এখন খুব চিন্তা করছো আমার জন্য। আমার বাড়ি ফেরার সময় তো কখন পার হয়ে গেছে। সবাই নিশ্চয়ই তোমাকে খুব চার্জ করছে এখন। শবনম, অকারণে কারো প্রশ্ন মেনে নিও না, প্রতিবাদ করো। যে দায় তোমার নয় সে দায় তুমি কখনো স্বীকার করো না শবনম। আমি চলে যাচ্ছি, কিন্তু আমার ইচ্ছেগুলো রয়ে গেল তোমার সঙ্গে। আমার সমস্ত ইচ্ছে তুমি পূরণ করো শবনম। অনেক বড় ডাক্তার হয়ে মানুষের পাশে থেকো। গ্রামের যে অশিক্ষিত মানুষরা আজ ধর্মকে নিয়ে এত মাতামাতি করছে, তাদের একদিন তুমি বোঝানোর চেষ্টা করো ধর্মের থেকে মানুষ বড়। আমার এই স্বপ্ন, আমার এই আশা তুমি পূরণ করো শবনম, তাহলেই আমার শান্তি হবে।